তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আবু জেহেলের ছেলে ইকরামা যখন আমার নবী পাককে দেখতে পেল আর দূরে থাকতে পারল না। সম্পর্ক কিন্তু পাড়ার দিক দিয়ে ভাই ভাই হয়, কথা বুঝে আসছে না? এ নওজওয়ানেরা ছুটে এসে আল্লাহ নবীকে বুকে জড়িয়ে ধরলো। ইকরামা আবু জেহেলের ছেলে জড়িয়ে ধরেছে, কিন্তু কলেমা তখনও পড়েনি, ঈমান তখনও আনেনি। এই খবরটা আবু জেহেলের কাছে চলে গেল। আমাদের সরদার, তুমি আইন করেছো মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তার জন্য মৃত্যুদণ্ড। আবু জেহেল বলল, হ্যাঁ আমি আইন করেছি, আর আমার আইনকে পাল্টাবে কে? আমার হাতে রাজ ক্ষমতা, আমি পাওয়ারে রয়েছি। এই যুবকেরা ওই সময় বলতে লাগলো, এই আইন কি সবার জন্য না বিশেষ বিশেষ লোকের জন্য হবে? আবু জেহেল বলতে লাগলো, না সবার জন্য। মক্কার যদি অন্য কোন সরদারও হয়, আমার নবীর কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওই সময় যারা দেখেছিল ইকরামা আমার রাসূলুল্লাহকে জড়িয়ে ধরেছে, তারা বলতে লাগলো, আবু জেহেল তোমার ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহকে জড়িয়ে ধরেছে, এবারে বলো তার জন্য কি শাস্তি আছে? যা আবু জেহেলের একটা খসলত দেখেছি, ভালো বলবো না, দেখলাম আজকের আবু জেহেলদের থেকে একটু হলেও ঠিক আছে। শুনছেন তো নাকি? কি করেছিল আবু জেহেল? ছেলেকে ডেকেছে, শুনছি নাকি এই ব্যাপার? বলছে হ্যাঁ বাবা। আরে আমি বুঝতেই পারলাম না, হুজুরকে দেখার পরে কেমন যেন একটা হৃদয় ওনার জন্য ভাব ভালোবাসা এসে গেল, আমি গিয়ে ওনায় জড়িয়ে ধরে ফেললাম। আবু জেহেল বলছে কিচ্ছু করার নেই, আমাকে লোক আর মানবে না যদি আইন ফাইসাল্লা না দিই। তুমি আমার ছেলে তো কি হয়েছে? নাউজুবিল্লাহ, ভালো বলা ঠিক নয়, তারপরে এদের থেকে ভালো বলতে চাইছি। এখানে কি ভাষা উচ্চারণ করলে বুঝবেন আমি তো বুঝতে পারছি না। কথা বুঝে আসছে? দুই মন্দর মধ্যে তুলনামূলক কথা বুঝে। অথচ কিন্তু এরা আবু জেহেলের শিষ্য, কিন্তু এখন এরা আবু জেহেলকেও ভাট্টা করতে। কথা বুঝে আসছে? যেমন ফেরাউন আর শয়তানের একদিন আলোচনা হচ্ছে, বিশাল আলোচনা হতে হতে হঠাৎ দুই শয়তানে ঝগড়া লেগে গেছে। ফেরাউন এক শয়তান আর ইবলিস আর এক মেন শয়তান। ফেরাউন কিন্তু ইবলিসের শিষ্য। ফেরাউনকে ফেরাউন বানিয়েছে কে? ইবলিসই তো বানিয়েছে। কিন্তু ঝগড়া হতে হতে এমন জায়গায় পৌঁছে গেছে, ইবলিস দাঁড়িয়ে গিয়ে রেগে বলছে, এই ফেরাউন শোন, তুই আমার থেকেও বড় শয়তান। বলছে কি করে বললে? বলছে দেখ, তুই কে? আমি আমার শিষ্য বানিয়েছি, কিন্তু তুই শিষ্য এখন নেই, তুই আমার গুরু হয়ে গেছিস। কি জন্যে? আমি যত বড়ই শয়তান হই না কেন, খোদা দাবি করার সাহস পাইনি, তুই এত বড় শয়তান নিজেকে খোদা বলেছিস। কথা বুঝে আসছে? তা ফেরাউন ইবলিসেরই চালা, কিন্তু শয়তানের দিকে ইবলিসকেও টপকে গেছে। তা আজকে যেসব জালিমগুলো রয়েছে, এটা সে আবু জেহেলেরই চালা, কিন্তু শয়তানের দিকে আবু জেহেলকেও টপকে যাচ্ছে। ইকরামাকে আবু জেহেল আইন ঘোষণা করলো মৃত্যুদণ্ড। কিভাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে? যত ছেলে হয়তো লোক সমাজে কতল করলে, সর্দারের ছেলে কতল হচ্ছে, একটা সর্দারের মনে হচ্ছে মাথাটা হ্যাট হয়ে যাবে। এক কাজ করো, একে জঙ্গল খোঁজো, জঙ্গল খুঁজে ওই জঙ্গলে নিয়ে যে হাতে পায়ে দড়ি বেঁধে দিয়ে দেখে দাও, যাতে করে হিংস্র পশুরে একে ছিঁড়ে ছিঁড়ে খায়। বাপ ছেলেকে ফতোয়া দিচ্ছে, কি জন্যে? নবীকে জড়িয়ে ধরেছে, কলমা পড়ে নেই, আল্লাহ মানে নেই, মুহাম্মদ রাসূলকেও মানে নেই, শুধু চুম্বক যেমন টেনে নেয়, হুজুরের প্রেমে ওকে টেনে নিয়েছে, যে ধরে ফেলেছে। শুনছেন? আজকেও যেমন সমাজে এমন বাপ আছে, তার ছেলে মদখোরের সঙ্গে মিশলে নিষেধ করে না, চোরের সঙ্গে মিশলে নিষেধ করে না, দুর্নীতিবাজদের সঙ্গে মিশলে নিষেধ করে না, ঘুষখোর অত্যাচারী শাসক প্রতারণাকারীদের সঙ্গে মিশলেও নিষেধ করে না। আমি নবীর গোলাম, আমার সাথে মিশলে নিষেধ করে, আব্বাসের সঙ্গে যাবি না। এমনও বাপ সমাজে আছে না? না। আচ্ছা, আপনাকে আবু জেহেল বলবো না, আল্লাহর কাছে দোয়া আছে আপনি হিদায়েত হন, বলুন আমিন। তো ভাইয়ের আমার, কিন্তু খসলত ওই দিকেই যাচ্ছে। সে আমার নবীকে জড়িয়ে ধরেছে, তার জন্য শাস্তি। আমার উপরে রাগ কেন? আমার উপরে রাগের পেছনে একটাই কারণ, আমি নবীর পক্ষে কথা বলি তাই, এবং হক কথাগুলো খুলে খুলে বলে দিই।
কারো ডায়ে বায়ে মুখ দেখি না, এজন্যই তো রাগ রাখি, অন্য কিছু। কারো ছেড়ে দিচ্ছি নাকি ভাই? তোমাদের কারো জমি ঝেড়েছি, তোমাদের কারো চাকরি ঝেড়েছি, তোমাদের কারো পদ ঝেড়েছি, তোমাদের কারো টাকা ঝেড়েছি, কারো সঙ্গে বিজনেস করতো চিটিংবাজি করে টাকা মেরে দিয়েছি, তার রাগটা কেন? একটাই কারণ, ইসলাম বলি, নবীর কথা খুলে খুলে বলে দিই, আজকে শাসকদের বুকে ব্যথা হয়। কথা বুঝে আসছে? তাই তারা কি করে? পিছনে লাগে। আর এমনও বাপ আছে, সেসব শাসকদের দরদি মানুষ, তার ছেলেরা আমার সঙ্গে মিশলে বাপেদের কষ্ট হয়। আব্বা একটু ভেবে চিন্তে কাজ করে, একটু ভেবে চিন্তে কাজ করে। আল্লাহ আপনার ছেলেকে হিদায়েত করুক, আপনি বাপ আপনাকে সম্মান করুক, আমি চাই। কেন আমার ভালোবাসার মানুষ বাপের বিরুদ্ধে হয়ে জাহান্নামে যাক, এটা আমি চাই না। কিন্তু আপনার ছেলেকে নবী বংশের আওলাদদের থেকে সরিয়ে কার সাথে মিশতে দিচ্ছেন? ছেলে যদি বিগড়ে যায় কি দশা হবে জানেন তো? কি জানেন না? জানেন? হ্যাঁ, দুনিয়ায় কি হচ্ছে দেখেন না। আল্লাহ নবীকে মহব্বত করে জড়িয়ে ধরার জন্য আবু জেহেল ইকরামাকে মৃত্যুর শাস্তির ঘোষণা দিয়ে দিল। সৈন্য সামন্তরা জোর করে নিয়ে গিয়ে ইকরামাকে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করিয়ে হাতে পায়ে দড়ি বেঁধে সেখানে রেখে দিয়ে এলো। এদিকে চারিদিক থেকে হিংস্র পশুরা মানুষের খুশবু পেয়ে আগিয়ে আস্তে আস্তে লেগেছে। কিন্তু যেই আসে ইকরামার থেকে দূরে গিয়ে গোল করে ঘিরে ইকরামার মুখের দিকে তাকিয়ে বসে, কেউ হামলা করছে না। নিজেকে চিনতে শেখো, সিনার পাওয়ার বাড়াও। ইকরামা কিন্তু কলেমা পড়ে নে, ইকরামা আবু জেহেলের ছেলে, আল্লাহ মানে নে, নবী মানে নে, তথাপিও জঙ্গল এসে গেছে, হিংস্র পশুগুলো আসতে লেগেছে, তাকে কিন্তু খেতে চাইছে না। গোল করে সে ঘিরে বসে ইকরামার দিকে তাকিয়ে রয়েছে। ঠিক এমন সময় ইকরামা বলে উঠলো, হে আল্লাহ পাকের সৃষ্টি মখলুকেরা, কেন তোমরা আমাকে খাচ্ছ না? কেন তোমরা আমাকে কেন ভোগ করছো না? এই জঙ্গলের পশুরা হিংস্র পশুরা কেন তোমরা আমাকে খাচ্ছ না? এই জন্যে কি জন্যে খেতে লেগছো না? ওই সময় আমার কথাতে তিনি যিনি সর্বশক্তিমান, ওই পশুদের মধ্যে থেকে একটা পশু বড় বাঘ ছিল, সে আগে এসে ভিড় টেনে টেনে ইকরামার সামনে আগিয়ে এসে বলতে লেগেছে, ইকরামা রে, মানুষকে তো খেতে আমাদের বড় ভালো লাগে, মানুষের গোশত তো আমাদের জন্য খাওয়া চলে, কিন্তু তোমাকে খেতে পারবো না, কেননা তোমার শরীর থেকে আল্লাহ নবীর খুশবু বাহির হচ্ছে। আরো জোরে বলুন সুবহান।